আমার এই দুধের বাচ্চাটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। পিরোজপুর নাজিরপুর থানার মাটিভাঙা গ্রামের মুক্তা আক্তার শিল্পী চৌধুরীর মানবতরে জীবনযাপন। পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙা গ্রামের হিন্দু পরিবারের মেয়ে মুক্তা আক্তার শিল্পী চৌধুরীর জীবনে এখন নেমে এসেছে মানবতার এক করুণ অধ্যায়। পুলিশের এসআই মোহাম্মদ রিয়াজুল ইসলাম মুক্তা আক্তারকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। দীর্ঘদিন একসাথে সংসার করার পর তাদের পরিবারে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। তবে সন্তান জন্মের কিছুদিন পর থেকেই এসআই রিয়াজুল ইসলামের ব্যবহার পরিবর্তন হতে থাকে। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। মুক্তা আক্তার অভিযোগ করেছেন তিনি একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন এখনও বিদ্যমান। 18 মাস আমার এই দুধের বাচ্চা সব আমার রাস্তায় ফেলায় গেছে। আমার দেখাশোনার কোনো মানুষ নাই। আমি একটা হিন্দু ধর্মের মেয়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করছি। পিরোজপুর মঠবাড়িয়া থানায় থাকাকালীন মেয়ের বয়স যখন 2 মাস তখন সে আমাকে ফেলাই দিয়ে চলে গেছে। এরপর থেকে যত জায়গায় গেছে আমরা এর পিছু পিছু গেছি, জেনে গেছি ধরে আমারে মারছে, আমার বাচ্চারে মারছে, মারে ধরে খেলাই দিয়েছে। আমাদের কোনো খোঁজখবর নেয় না। বর্তমানে সে চট্টগ্রাম ব্যাটালিয়নে বিভিন্ন আইনে কর্মরত আছে। আমার এই দুধের বাচ্চাটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমার থাকা খাওয়ার কোনো জায়গা নেই। আমার মা বাবাকে বাচ্চা নাই। উপরের কর্মকর্তারা কোনো বিচার দেয় না। আমি পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করছি আর আমার কোনো বিচার দেয় না। আমি আজকে রাস্তায় রাস্তায় বাচ্চা নিয়ে ঘুরতেছি। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন, কিন্তু গত 2 বছর ধরে পুলিশের বিভিন্ন পর্যায়ে ঘুরেও আজ পর্যন্ত ন্যায্য বিচার পাননি তিনি। বর্তমানে মুক্তা আক্তার তার ছোট সন্তানকে নিয়ে মানবতার জীবনযাপন করছেন। তিনি এখনও আশায় পথ চেয়ে আছেন একদিন হয়তো তিনি পাবেন তার মামলার ন্যায় বিচার। তবে কবে সেই বিচার মিলবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। রিয়াজুলের চাকরির ক্ষেত্রে রয়েছে অসংখ্য জালিয়াতি। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন স্বপ্ন বাংলা নিউজ টিভি।